মন্ত্রীদের আবাসনের জন্য 786 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে কি কি থাকবে? সুইমিং পুল থাকবে, আরো অনেক কিছু থাকবে। আচ্ছা বলেন তো দেখি, মন্ত্রীদেরকে যদি সুইমিং পুলে তারা যদি কাটায়, তা মানুষের সেবাটা কখন করবে বলেন? 786 কোটি টাকা, এর হাজার হাজার কোটি টাকা এই মানুষের টাকাগুলি দিয়ে বিলাসবহুল ভবন করবেন। এই বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। এই জন্যে আমাদের এই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির তিনি বলেছেন, বাংলাদেশের এখন সবচেয়ে প্রভাবশালী জননেতা আমি বলবো তাকে, তিনি বলেছেন যে বৈধ সুযোগ সুবিধাগুলিও যতটুকু না পারলেই নয়, এর বেশি তারা কেউ গ্রহণ করবেন না। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই যে আপনারা ঘোষণা দেন, যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, যে আপনারা অন্তত আগামী 5টা বছর অন্তত সরকারি তহবিল থেকে কোনো টাকা না নিয়ে মানুষের সেবাটা করবেন। করেন এই ঘোষণা, মানুষের সেবার জন্য এগিয়ে আসেন, সবাই দাঁড়ান একটু। এত রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু সাধারণ কোনো নির্বাচন না। একটা সরকারের মধ্যে যারা শাসক হন, তারা যদি ধনী হন, খাওয়ার ব্যবস্থা তার থাকে, তার বাসস্থান থাকে, রাষ্ট্র থেকে কোনো কিছু নেওয়া তার জন্য নিষেধ। আর যার অভাব আছে সে যৌক্তিক কিছু গ্রহণ করতে পারবে। কত সুন্দর নিয়ম না? আর এখনকার মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, হাজার হাজার কোটি টাকা খরচ করে, তার আকাঙ্ক্ষাই থাকে নির্বাচিত হবার পরে জনগণের পয়সা লুট করে নিজের পকেট ভারী করা। আহা, 786 কোটি টাকার কি দরকার মন্ত্রীদের? আমি জানতে চাই এই সমাবেশ থেকে, কেন, কি দরকার?